যার যার বিচার হওয়া উচিত। আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য। তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানোর, তার বাড়িতে পৌঁছানোর। আমরা যদি মহামানবদের বাণী অনুসরণ করতাম, আত্মস্থ করতাম, তাহলে ব্যক্তি বিশেষ বেআইনিভাবে ক্ষমতায় থাকতে চান, বেআইনিভাবে তার মস্তক ধরে রাখতে চান, আর এটার বিরুদ্ধে কথা বললে পরে তিনি রাষ্ট্রের বাহিনীকে লেলিয়ে দেন এবং ক্ষমতা এতই প্রিয়। মহামানবরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন, সহিষ্ণুতার কথা বলেছেন, সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত একনায়করা, ফ্যাসিস্টরা, তারা শিশুদের রক্ত, মুগ্ধ একজন শিশু বলা যায়, একবারে কিশোর, আবু সাইদ অনার্স 3rd ইয়ারে পড়ে, আহনাফ ইন্টারমিডিয়েটে পড়ে, চট্টগ্রামের কি নাম যেন, ওয়াসিম আকরাম ইউনিভার্সিটির 1st ইয়ারের ছাত্র, কিশোর শিশু। সারা বাংলাদেশে 1,500-এর মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা। তাহলে উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন। নিজেও বলেছে তাহাজ্জুদের নামাজ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন, আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন, যীশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন, তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না, অভিপ্রায় আপনার। আপনি কিছুই মানতেন না, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাহাজ্জুদের কথা বলতে। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিকি। এই মুনাফিকি করে রাজনীতি করতে করেছে। আপনারা জানেন, অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে, আমি নির্বাচন করব না তার অধীনে। উনি করেননি। এই যে পার্থক্য, এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অঢেল শ্রদ্ধা তারা দেখে। কত কথা বলেছে। উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন 2017 সালে, ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন। আওয়ামী লীগের নেতারা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরবেন না, উনি 3 মাস পর ঠিকই ফিরে এসেছেন। উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে লুকিয়ে থেকে কোনোদিন রাজনীতি করেননি। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, এরা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত। আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য। তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানোর, তার বাড়িতে পৌঁছানোর। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট, যা মানসিকতা, উনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না?